বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মুন শাইন স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টার, মুন স্পেশালিস্ট হসপিটাল, ঝাউতলা, কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকে এমন একটা রোগীর কথা বলবো, এমন একটা ডিজিজ দেখাবো, এমন একটা চর্মরোগ দেখাবো, যে চর্মরোগটা যদি বেশি দিন থাকে, আস্তে আস্তে যদি বড় হইতে থাকে এবং যদি এটা চুলকায় এবং চুলকানোর পরে যদি রক্ত বের হয়, তাহলে মনে করতে হবে এটা খারাপ দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এটা ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। আমরা এরকম একটা রোগের কথা বলছি, যে রোগের নাম হচ্ছে মোল বা তিল বলে থাকি। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিও উপস্থাপনের উদ্দেশ্য কিন্তু একটাই, সাধারণ মানুষকে সচেতন করা। অর্থাৎ আমাদের সমাজে অনেক মানুষ আছে এই ধরনের তিল নিয়ে ঘুরে বেড়ায়। দেখা যায় তারা তিলটা বড় হয়ে গেছে, অনেক সময় চুলকায়, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে এবং একসময় রক্ত আসে, কিন্তু তারপরে তারা কোনো চিকিৎসা করে না। তাহলে এইরকম যখন হবে, তখন মনে হতে হবে এই ধরনের তিল ক্যান্সারের দিকে চলে যাচ্ছে। আপনার সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনার ডেফিনেটলি একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং যারা চর্মরোগের অপারেশন করে তাদের সাথে দ্রুত যোগাযোগ করে এটা চিকিৎসা নিশ্চিত করতে হবে, কারণ এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি। প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদেরকে এই পুষ্পরানী, ওনার বয়স 65 বছর, এই রোগটা হচ্ছে 5 বছর ধরে। এখন আপনারা ওর মুখের যে কপালের দিকে যে তিলটা আছে, আমরা আপনাদেরকে সেই তিলটা দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট ছিল। ওনার এই তিলের বয়স, ওনার বয়স হচ্ছে 65 বছর, তিলের বয়স হচ্ছে 5 বছর, কিন্তু এটা অনেক ছোট ছিল, ছোট্ট একটা তিলের মতো ছিল, কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে এটা অনেক সময় এই ধরনের তিলগুলো যখন ছোট থেকে বড় হয়ে যায়, তখন ক্যান্সারের দিকে, সেটা পিগমেন্টেড বেসাল সেল কার্সিনোমা হতে পারে, মেলানোমা হতে পারে, আবার কোয়ামাস সেল কার্সিনোমা হতে এদিকে যেতে পারে। তাহলে আমরা এখন কি করব? এই পেশেন্টের এটা সার্জারি করব। কী ধরনের সার্জারি করব? আমরা 3 উপায়ে সার্জারি করতে পারি। অর্থাৎ এটাকে আমরা এক্সিশন করতে পারি, আর এটা হচ্ছে আমরা এক্সিশনাল বায়োপসি করতে পারি, পাঞ্চ এক্সিশন করতে পারি, তারপরে ইলেকট্রো সার্জারি করতে পারি, ক্রায়ো সার্জারি করতে পারি, লেজার সার্জারি করতে পারি। কিন্তু আমরা এই ক্ষেত্রে তারপরে আমরা 2টা ওয়ে করতে পারি। একটা বড় ধরনের পাঞ্চ যদি নেই, পাঞ্চ এক্সিশন যদি করে দিই, সেক্ষেত্রে সে ভালো হয়ে যেতে পারে। এবং ইলেকট্রো সার্জারি, আমি মনে করি ইলেকট্রো সার্জারি বেস্ট, কারণ ইলেকট্রো সার্জারি করার সাথে সাথে সে পেশেন্টটা ভালো হয়ে যাবে। আমরা তার যে মার্জিনগুলো আছে, ডিজিজ কন্ডিশন আছে, তার সাথে পাশাপাশি হেলদি মার্জিন সব আমরা ফেলে দেওয়ার পরে এখানে কোনো স্টিচ দেওয়া হবে না। অর্থাৎ এটা কী হবে? সেকেন্ডারি ইনটেনশন হিলিংয়ের মাধ্যমে সে গ্র্যাজুয়ালি ইনক্রিজ, এটা হিলিং হয়ে একসময় সেটা নর্মাল স্কিনে চলে আসবে। এবং এই ধরনের প্রচুর সার্জারি আমরা করে থাকি। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা ঢুকেন, তাহলে দেখতে পারবেন এই ধরনের অনেক ধরনের পেশেন্ট এসেছে, পিগমেন্টেড বেসাল কার্সিনোমা অর্থাৎ ক্যান্সার অবস্থায় এসেছে, সেগুলি কিন্তু আমরা অপারেশন করে ভালো করেছি এবং তার চিকিৎসার আগের ছবি এবং ভালো হওয়ার ছবি, এই ধরনের অনেক ছবি আমরা দিয়েছি, আপনারা দেখতে পারেন। সুতরাং আপনাদের সচেতনের জন্যই আমরা এই ভিডিওটা বের করবো। তার আগে আমরা লোকাল অ্যানেস্থেসিক প্রয়োগ করবো, তারপর আমরা ইলেকট্রো সার্জারির মাধ্যমে এই পেশেন্টের অপারেশনটা কমপ্লিট করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পিগমেন্টেড মোলের অপারেশন শুরু করেছি। আমরা ইলেকট্রো সার্জারির মাধ্যমে অপারেশন করব, তারপরে ক্রায়ো সার্জারি, লেজার সার্জারি, এক্সিশন এবং পাঞ্চ বা এক্সিশনের মাধ্যমে এই অপারেশন করা যায়। এখানে আমরা যদি আমরা লেজার দিয়ে করি, বিশেষ করে আরবিএম অ্যাবলেটিভ লেজার দিয়ে আমরা সেটা করতে পারি, কিন্তু ক্রায়ো সার্জারির মাধ্যমে করতে পারি। ক্রায়ো সার্জারি করলে দেখা যায় আবার 2-3টা সেশন আবার লাগতে পারে, ব্লিস্টার হইতে পারে। কিন্তু আমরা এখন যদি ইলেকট্রিক সার্জারি করে দিই, দেখেন যে অন দ্য সিটিং পজিশন দেখবেন পেশেন্ট ভালো হয়ে গেছে, অর্থাৎ তার লিশনটা আর থাকবে না। অর্থাৎ 3 থেকে 4 বা 15, 20, 21 দিন পরে আস্তে আস্তে সেকেন্ডারি ইনটেনশন হিলিংয়ের মাধ্যমে এটা ভালো হয়ে যাবে। এখন আমরা তার ইলেকট্রো সার্জারি শুরু করতেছি। আমরা ইলেকট্রো সার্জারি শুরু করেছি। ভিডিও উপস্থাপনের উদ্দেশ্য মানুষকে সচেতন করা, আর যারা নবীন ডাক্তার, যারা চর্মরোগের সার্জারি করতে চায়, এই ভিডিও দেখে তারাও হয়তো অনেকটা কিছু শিখতে পারবে, যেটা ভবিষ্যতে তাদের পেশেন্টের উপর তারা প্রয়োগ করতে পারবে। প্রিয় ভিউয়ার্স, সাধারণ মানুষকে সচেতন করাই আমাদের উদ্দেশ্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের তিলের অপারেশন কমপ্লিট করে ফেলেছি ইলেকট্রো সার্জারির মাধ্যমে। আপনার সার্জারির পরে আপনাদের স্কিনের লেশনটা কী অবস্থা আছে সেটা আপনারা দেখাচ্ছি। প্রিভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন সার্জারির পরে পেশেন্টের কন্ডিশন এটা। এখন এটা আমরা বলেন এখানে কোনো স্টিচ দেওয়া হয় নাই, এটা সেকেন্ডারি ইনটেনশন হিলিংয়ের মাধ্যমে আস্তে আস্তে নর্মাল পজিশনে হিলিং হয়ে চলে আসবে। 3 থেকে 4 সপ্তাহ লাগতে পারে, অথবা
এরকমই সময় লাগে। এখন আমরা পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দিব, একটা ট্রপিক্যাল অ্যান্টিবায়োটিক দিব, সিস্টেমে অ্যান্টিবায়োটিক দিব, একটা অ্যানালজেসিক দিব 2 দিনের জন্য। ব্যথা বেশি করে না, 1 বা 2 দিন ব্যথা করতে পারে, পেশেন্টকে ছেড়ে দিব। তবে 4 দিন 5 দিন পর পর পেশেন্টকে ড্রেসিং করতে বলো। আমরা একটা এখানে ব্যান্ডেজ দিয়ে দিব, 4-5 দিন পর পর সে আসবে, এখানে আসলে ড্রেসিং করে দিব। ড্রেসিংয়ের মাধ্যমে কন্টিনিউ ড্রেসিং থাকবে 5 দিন 6 দিন পর পরে। যখন ডিউরেশন বাড়বে ড্রেসিংয়ের ডিউরেশনও বেড়ে যাবে। এখন আমরা 4 দিন পরে আসতে বলবো, পরবর্তীতে 6 দিন 5 দিন পরে 6 দিন পরে এভাবে বলবো। একসময় সে টোটাল স্কিন ভালো হয়ে যাবে এবং নর্মাল স্কিনে চলে আসবে। প্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিও দেখানোর একটাই উদ্দেশ্য বলেছি, সাধারণ মানুষকে সচেতন করা। যাদের এই সমস্যা হবে, তিল হবে, যদি কখনো তিল দেখেন যে বড় হচ্ছে, চুলকাচ্ছে, রক্ত বের হচ্ছে, তাহলে বসে না থেকে একজন চর্মরোগ বিশেষজ্ঞ যারা চর্মরোগ অপারেশন করে তাদের সাথে যোগাযোগ করে এটা অপারেশন করবেন বা চিকিৎসা করে নিলে আপনি অন্তত ক্যান্সার থেকে মুক্ত থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিও যারা দেখেছেন যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বিশেষ করে শেয়ার করবেন আরেকটা মানুষকে সচেতন, আরেকটা মানুষকে উপকার করার জন্য। আশা করি আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।